গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ 23 এপ্রিল, বিশ্ব বই এবং কপিরাইট দিবস। ইউনেস্কোর উদ্যোগে 1995 সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। বই দিবসের মূল উদ্দেশ্য হলো বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো। এই দিনটিতেই কেন বই দিবস পালন করা হয়? 23 এপ্রিল 1995 সালে ইউনেস্কো প্রথমবারের মতো বিশ্ব বই দিবস উদযাপন করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর 23 এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হচ্ছে। ইউনেস্কো বই শিল্পের প্রধান সেক্টর থেকে নির্বাচিত উপদেষ্টা কমিটির সঙ্গে আলোচনা করে 1 বছরের জন্য একটি ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল নির্বাচন করে। প্রতিটি মনোনীত ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল শহরে বই পড়া, বইয়ের প্রচার এবং বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। 2024 সালে স্ট্রাসবুর্গকে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে মনোনীত করা হয়েছে। বই দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল অ্যান্দ্রেসের কাছ থেকে। 1616 সালের 23 এপ্রিল মারা যান স্পেনের সবচেয়ে বিখ্যাত লেখক মিগেল দে সেরভান্তেস। তার মৃত্যুদিনেই পালিত হয় বই দিবস। কে ছিলেন এই সেরভান্তেস? তিনি হলেন ক্লাসিক উপন্যাস লা মাঞ্চার ডন কিহোতের স্রষ্টা। স্পেনের সাহিত্যে তো বটেই, সারা বিশ্বের সাহিত্যেই এটি একটি বিরাট কীর্তি। অবশ্য বই দিবসের মূল ধারণাটি আসে ভ্যালেন্সীয় লেখক ভিসেন্ত ক্লাভেল অ্যান্দ্রেসের কাছ থেকে। তিনি তার প্রিয় লেখক মিগেল দে সেরভান্তেসকে সম্মান জানানোর একটি উপায় হিসেবে ধারণাটি দেন। 1926 সালের 6 ফেব্রুয়ারি রাজা আলফোনসো ত্রয়োদশ স্পেন জুড়ে স্পেনীয় বই দিবস পালনের জন্য নির্দেশ দেন। সমগ্র স্পেনে দিবসটি পালন করা শুরু হয়। প্রথমে 7 অক্টোবর সেরভান্তেসের জন্মদিনে দিবসটি পালন করা হতো, পরে তার মৃত্যুদিন 23 এপ্রিলে স্থানান্তর করা হয়েছে। আজ বই দিবস উদযাপন করতে আমরা আমোদরিয়া নিউজ দুজন বইপ্রেমী মানুষকে পেয়ে গেছি। আমার একেবারে বাঁদিকে যিনি বসে রয়েছেন তিনি নেতাজি ওপেন ইউনিভার্সিটির প্রফেসর অরিন্দম ঘোষ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। এরপরে যিনি আছেন তিনি হলেন পৌশালী সরকার, একজন কবি এবং সেই সঙ্গে চন্ডাল ক্রনিকলসের অ্যাসোসিয়েট এডিটর। আপনাকেও আমাদের আমোদরিয়া স্টুডিওতে স্বাগত। প্রথমেই বলি, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বেশ। তা স্যার, আপনি লাস্ট কি বই পড়েছেন? লাস্ট আমি কিছুদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়টা একটু ঘাটাঘাটি করছিলাম, যদিও ওই বইটা অনেকদিন আগেই পড়া, ছাত্র জীবনে পড়েছিলাম, কিন্তু সেই বইটাই ভাবছিলাম যে আরেকবার পড়বো, কারণ অনেক জিনিসই ভুলে গিয়েছি বইটার। সেই বইটাই লাস্ট পড়া। বেশ। তা পৌশালী? তো কারেন্টলি আমার খুবই ইন্টারেস্ট জেগেছে এই সাইকোলজিক্যাল থ্রিলারের প্রতি। তো আমি লাস্ট টাইম অ্যালেক্স মাইকেলাইডসের 3টে বুকই কমপ্লিট করে দিয়েছি, দ্য মেডেন্স, দ্য ফিউরি আর দ্য সাইলেন্ট পেশেন্ট। আর তারপরে আমি স্টার্ট করেছি ফ্রেডা ম্যাকফেডেন। তো লাস্ট বুকটি যেটা আমি পড়েছি সেটা হলো নেভার লাই বাই ফ্রেডা ম্যাকফেডেন। বেশ। তা স্যার, আপনি তো ওপেন ইউনিভার্সিটিতে পড়ান, ছাত্রছাত্রীদের সিলেবাসের বাইরে রিডিং হ্যাবিট কেমন, কি মনে হয়? রিডিং হ্যাবিট আমি যা দেখতে পারি খুব একটা ভালো নয়। তার কারণ হচ্ছে যে এখন কলেজ বা বিশ্ববিদ্যালয়েও যারা পড়ছেন, নোটসের বাইরে, মানে যেটুকু পরীক্ষায় কাজে আসবে তার বাইরে, বাংলা সাহিত্যেরই বলতে পারি, বাংলা সাহিত্যেই যারা ছাত্রছাত্রী আছেন তারা খুব একটা যে পড়তে উৎসাহী সেটা না।
তবে তাদেরকে আমি ক্লাসে যতখানি চেষ্টা করি যে তাদের যাতে উৎসাহ বাড়ানো যায়, কিছু কিছুরা খুবই উৎসাহী, একেবারেই কেউ উৎসাহী না সেটা বলবো না, কিছু কিছুরা এখনো বইপত্র নিয়ে ঘাটাঘাটি করতে ভালোবাসে এবং শুধু পরীক্ষার সিলেবাসে যে বইগুলো আছে সেগুলো ছাড়াও যে ওদেরকে বাকিটা জানতে হবে, মানে বাংলা সাহিত্যে একজন যে MA করবে কিংবা গ্র্যাজুয়েশন করবে তাকে যে সেই ব্যাপারটা জানতে হবে, সেটা যতখানি তাদের মধ্যে জাগানো যায় সেই চেষ্টাটা করি গল্পের মাধ্যমে। অবশ্যই মানে আমাদের এখন পড়ানোর ফরম্যাটটা আমার মনে হয় যে একটু গুরু শিষ্যের ব্যাপার না হয়ে একটু বন্ধুর মতো হওয়া উচিত। গল্পের আকারে ওদেরকে কোনো কথা বললে ওরা এই ব্যাপারে একটু পড়তে ইন্টারেস্ট পাবে। একদম। তা পৌশালী, তোমায় বলি, এই যে তোমার বন্ধু বান্ধবের মধ্যেও যতটা লাইফ তুমি দেখে এসছো বা তোমার যারা জুনিয়র তাদের মধ্যে কতটা তুমি লক্ষ্য করো যে পড়াশোনার সিলেবাসের বাইরে তাদের রিডিং হ্যাবিট? তো যেহেতু আমি ইংলিশ লিটারেচারে গ্র্যাজুয়েশন করেছি, সেক্ষেত্রে আমি দেখতে পাই যে আমার কিছু জুনিয়র্স তারা খুবই বই নিয়ে থাকে সব সময়, বাট আমার কিছু ফ্রেন্ডস আছে যারা একেবারেই মানে অত ইন্টারেস্টেড না আর কি, তাদের রিডিং হ্যাবিট তেমন একটা নেই, যদিও বা তারা ইংরেজি সাহিত্যই পড়ে এসছে। তো এই যে ডিফারেন্সটা আছে, মানে এটা একটা স্টার কন্ট্রাস্ট, মানে কিছুজন পড়ছে তো খুবই পড়ছে, আর কিছুজন পড়ছে না তো পড়ছেই না, মানে একদম খুব স্টার কন্ট্রাস্ট আছে। তো মানে এমন কেউ নেই যে পড়ছে বা পড়ছে না, মানে কোনো অ্যাভারেজ রিডার নেই, কেউ হয়তো পড়ছে, খুবই পড়ছে, আর কেউ হয়তো পড়ছে না, মানে একদমই পড়ছে। এখন যত সময় যায় শোনা যায় যে পাঠকের সংখ্যা অনেকটাই কমে গেছে, আপনাকেও বলছি স্যার। তো সেক্ষেত্রে আমরা আবার দেখতে পাই যখন বইমেলা হয় তখন এত এত টাকার বই বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে কি মনে হয়, পাঠক কি এখনকার যারা নবীন সেই তুলনায় কি যারা প্রবীণ বা যারা আগের মানুষ বা যারা অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা তারাই বেশি বই কেনেন? নতুন বইমেলাতে প্রতি বছর যতগুলো বেরোয়, মানে আমি প্রকাশকদের কাছ থেকে কয়েকজন প্রকাশককে তো চিনি, তো ফলে কয়েকজন প্রকাশকের কাছে যে হিসাবটা পাই, দেখবেন বইমেলাতে প্রতি বছর কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে, কলকাতা বইমেলাতেও হয়। কিন্তু দেখবেন যে মূলত কোন বইগুলো বিক্রি হচ্ছে, নতুন যে বইগুলো সে বছর প্রকাশ হচ্ছে সেই বইগুলো কি বিক্রি হচ্ছে, নাকি আমাদের যে ক্লাসিক বইগুলো আছে সেই ক্লাসিক বইগুলোর বিক্রিই বরঞ্চ বেশি। কারণ অনেক মানে কলেজের ছাত্রছাত্রীরা যারা এখনো ফেলুদা পড়েনি, ফেলুদা হয়তো সমগ্র মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে, কাকাবাবু মুড়ি মুড়কির মতো বিক্রি, বা কিংবা ইংরেজিতেও যদি আমি যাই হ্যারি পটার সিরিজ, যারা এখনো আর কি বইয়ের জগতে সবে প্রবেশ করছেন, এই বইগুলো কিন্তু চিরকালই বিক্রি হয়ে এসেছে এবং বিক্রি হয়ে আসে। এবং আমি কয়েকজন একদম খুব নামকরা প্রকাশক তাদের সাথেও কথা বলে জেনেছি যে এই যে তারা নতুন বইগুলো বার করেন, পুরনো বইয়ের যে বিক্রিটা, যেহেতু ওগুলো বইয়ের বিক্রি এত বেশি, যেমন আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সেই বইটা এতটাই এখনো মানে সেই বই এখনো প্রচুর বিক্রি হয়। ওনার ওই পুরনো ক্লাসিক বইয়ের বিক্রির যে লাভটা, সেটা দিয়ে এই নতুন বইয়ের কম যেহেতু বিক্রি হয়, নতুন বইয়ের লাভটা তাদের ওভারঅল মেকআপ হয়। ফলে বইমেলার বিক্রি দিয়ে এটাকে যাচাই করা যাবে না যে নতুন পাঠক বাড়ছে কিংবা না। অবশ্য অনেক নতুন পাঠক গিয়ে নতুন বইপত্রও কিনছেন, অনেকে যান শুধু নতুনদেরই বইপত্র কেনার জন্য, সেটাও সত্যি, কিন্তু পুরোটা এই বিক্রিটা দিয়ে এই জিনিসটাকে যাচাই করা যাবে না। তোমার কি মত? আমার মত হলো, স্যার যেটা বলছেন সেটার সাথে তো আমি অ্যাগ্রি করি 100%। তাছাড়াও একটা জিনিস আছে কি, এখন লোক দেখানো, তো কিছু কিছু বই আছে যেগুলোর লিটারারি ভ্যালু একেবারেই নেই, কিন্তু যেহেতু ওই বইটা কোনো ফেমাস একজন সেলিব্রিটি লিখেছেন বা কোনো ফেমাস পার্সোনালিটি লিখেছেন, তার জন্যই কিন্তু বইটা বিক্রি হচ্ছে, এমন অনেক বই আছে। তারপরে মানুষে বই তো কিনছে বটেই, কিন্তু বইগুলো কেন কিনছে? তাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে পোস্ট করার জন্য, সিম্পলি পোস্ট করার জন্য বা দেখানোর জন্য যে ওরা বই কিনছে বা পড়ছে, মানে ট্রেন্ডের সাথে যাওয়ার জন্য। তারা আদেও ওটা পড়ছে কিনা সেটার প্রতি আমার মানে আমি শিওর না আর কি, কারণ কি আমি দেখেছি অনেকের ঘরেই যে বই পড়ে আছে, পড়েছে বইটা না পড়িনি। কৌশলী যে জিনিসটা বললো ওটা নিয়ে আমি আরেকটা কথা বলি। এই যে ও যে কথাটা বললো একদম ঠিক, বই সংগ্রাহক আর পাঠক দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। অনেকে যারা হচ্ছে বই সংগ্রহ করে, এটা একটা দেখবেন ইন্টারনেটে সার্চ করলেও দেখবেন এটা একটা আলাদা
মানে ক্যাটাগরির মধ্যেই পড়ে, মানে যারা শুধু বই সংগ্রহ করে বাড়িতে সাজিয়ে রাখে কিংবা ছবি দিচ্ছে বা তারা পড়ছে না মানে বইটা, এবং পাঠকরা যারা হচ্ছে মানে বই কিনে তারা আর কি পড়বেন এই জিনিসটা। তা আপনারা তো ভীষণ নানা ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তো আপনাদের কোনো বুক রিডিং ক্লাব আছে? না, বুক রিডিং ক্লাব তো আমার যা ধারণা, আমার চেনা জানার মধ্যে বুক রিডিং ক্লাব নেই। আমরা কয়েকবার হোয়াটসঅ্যাপ কয়েকটা গ্রুপ করে এরকম করার চেষ্টা করেছিলাম, তবে এখন না মানে বুক রিডিং ক্লাব কনসেপ্টটা অনেকটা আর কি দাঁড় করানো কঠিন। তার কারণ অনেকেরই, বেশিরভাগই মানুষ আমি দেখেছি নিজের পছন্দের একটা মানে বাড়িরই একটা লাইব্রেরি বানানোর চেষ্টা করেন, মানে নিজে আর কি বই কিনবেন, পড়বেন। তারা সেগুলো বই হয়তো লাইব্রেরিতে গিয়েও পড়তে পারেন, কিন্তু তারা আর কি নিজেরাই বই কিনে নিজেদের বাড়িতে বরঞ্চ পড়বেন বা নিজের একটা সংগ্রহ বানাবেন, সেটাতেই উৎসাহী বেশি। তবে অনেক জায়গায় হয়েছে রিডিং ক্লাব, এগুলো রিডিং ক্লাব যত হয় ভালো। তোমার আছে কোনো? কলেজে থাকতে আমাদের ছিল একটি বুক ক্লাব, বিটুইন দি লাইন্স। তারপরে তেমন একটা বুক ক্লাব বলে কিছু তো নেই, তবে আমরা হয়তো মানে ডিসকাশন করি মাঝে মধ্যে কোনো বই নিয়ে বা কারো ফেভারিট জনরা এসব নিয়ে। তো হ্যাঁ, সেক্ষেত্রে মানে ডিসকাশন হয়, বাট তেমন কোনো অফিসিয়ালি বুক ক্লাব নেই। একদম। তা সিলেবাসের বাইরে বই পড়ার প্রবণতা ছাত্রছাত্রীদের বাড়ানোর জন্য কি করা দরকার? তাতে শিক্ষক শিক্ষিকাদের বা অভিভাবক অভিভাবিকাদের কি ভূমিকা নেওয়া দরকার বলে আপনার মনে হয়? অভিভাবকদের ভূমিকা তো একদম প্রথমে আসবে, কারণ আমিও যে এখন বইপত্র নিয়ে এতখানি উৎসাহী বা কিছু, আমি ছোটবেলা থেকে সবসময় আমার বাড়িতে বইই দেখেছি, মানে বাবাকে সবসময় বই পড়তে দেখেছি, বাড়িতে বইপত্র এগুলো না বাচ্চাদের মধ্যে খুব মানে এফেক্ট ফেলে ছোটবেলা থেকে। তারা যদি মানে বইটা বেশি ঘাটতে দেখে বড়দের, বাচ্চা ছোটরা তো বড়দের নকল করার চেষ্টা করে একটা সময় মতো, তা তারা যদি এই জিনিসটা দেখে, ওই জন্য ছোটবেলাটা খুব ইম্পর্টেন্ট। অভিভাবকরা কিরকম বইপত্র নিয়ে উৎসাহ দিচ্ছেন কিনা। আবার অনেকে এরকমও শুনেছি, আমারই অনেক বন্ধু বান্ধবদের, তারা যখন ছাত্র জীবনে বই কিনে আনতেন পড়ার বাইরের বই, বাড়িতে অনেক সময় বকুনিও খেতে হয়েছে যে বই কিনে কি হবে, মানে বই কেনা মানে তো পয়সা নষ্ট। ফলে এইটা আমার মনে হয় অভিভাবকদের বোঝা উচিত যে বই কিনে আর কি, সৈয়দ মুস্তাফা আলীর একটা কথা আছে, বই কিনে কেউ দেউলিয়া হয় না, এরকম একটা কথা। তো এটা বোঝা উচিত যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, এবং বইটা তার পড়ার বই না হলেও সেই বইটা অনেক বেশি কাজে দেবে। আর শিক্ষক শিক্ষিকারাও অবশ্যই কারোর মধ্যে ইন্টারেস্ট বাড়াতে পারেন। তারা যদি ক্লাসে, আমাদের দেখেছি স্কুলে যখনই একজনই শিক্ষক ছিলেন, উনি যখনই ক্লাসে আসতেন হাতে একটা কোনো না কোনো পড়ার বাইরের বই থাকতো। যেমন শঙ্করের কোনো বই হয়তো উনি নিয়ে আসলেন, তারপর আমাদেরকে বললেন যে শঙ্করের আসল নাম কি। তো এইভাবে আর কি আমরা বইপত্রগুলো সম্পর্কে জানতে পারতাম। তো বই একটা মনে হয় কোনো শিক্ষক যদি হাতে নিয়েও ঘোরেন প্রতিদিন নতুন নতুন বই, তাই সেটাও কৌতূহল কাড়বে ছাত্রছাত্রীদের। পৌশালী, তোমার কি মত? আমি ছোটবেলা থেকে আমার বাড়ির লোকজনকে তেমন একটা বই নিয়ে ঘাটতে দেখিনি, তো আমার যে ইন্টারেস্টটা তৈরি হয়েছে তার সম্পূর্ণ মানে ক্রেডিটই আমি আমার টিচার্সদেরকে দেব। আচ্ছা। তো এই যে মানে আমি যেহেতু গ্র্যাজুয়েশন ইংলিশে করেছি, বা তার আগেও আমাদের যে লিটারেচার থাকতো, তো কিছু কিছু ক্ষেত্রে মনে হতো যে কিছু কিছু লেখার সাথে আমি রেজনেট করি। তো সেক্ষেত্রে যার লেখা আমি পড়ে রেজনেট করেছি, আমি তার একটা বই নিয়ে নিলাম, তারপরে সেই বইটাকে পড়ে ফেললাম। তো এমনভাবেই বইয়ের ইন্টারেস্ট, মানে বইয়ের প্রতি ইন্টারেস্ট জাগলো আমার মধ্যে। আপনি কটা লাইব্রেরির মেম্বার? বর্তমানে তো আমি একটাই লাইব্রেরির মেম্বার, তবে আগে আমি যখন শিলিগুড়িতে স্কুল কলেজে পড়েছি তখন অতিরিক্ত জেলা গ্রন্থাগার আমাদের, আমি শিলিগুড়ি বয়েজে যেহেতু পড়েছি একদম সামনেই ছিল, ফলে তখন জেলা গ্রন্থাগারের মেম্বার ছিলাম। যেহেতু এখন আমার বাসস্থানটা একটু শিলিগুড়ি থেকে একটু দূরে, ফলে আমি ওই দিকেরই একটা লাইব্রেরিতে মেম্বার হয়েছি। সেই মেম্বার আমি কলেজ লাইফ থেকেই, মানে এবং সেখানে যিনি লাইব্রেরিয়ান তিনি আমাদের জন্য একটা সুবিধা করে দিয়েছিলেন যে উনি অনেক সন্ধ্যেবেলা অবধিও থাকেন। ফলে উনি জানেন যে আমরা হয়তো 6টার বদলে 8টাতেও যেতে পারি বই নিতে, ফলে উনি থাকেন। ওনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে। ফলে মাঝে মধ্যে ওইখানে গিয়ে সন্ধ্যাবেলায় হয়তো চাকরি থেকে ফিরে সন্ধ্যাবেলায় হয়তো আমি গেলাম, দিয়ে একটা বই নিলাম, বা
অনেক সময় বইমেলায় পরে নতুন প্যাকেট চলে আসে, সেই প্যাকেটগুলো অনেকদিন খোলা হয় না, তার সাথে অনেক কথা হয় যে প্যাকেটগুলো খোলা হচ্ছে না কেন, তাকে আর কি তাড়া দেওয়া, এইগুলো আর কি হয়ে থাকে। তবে ওখান থেকে বই নিলে আমরা জানি বই ফেরত না দিলে অনেকদিন একটা টাকা জরিমানা হিসেবে ধার্য করা হয়। আমি অনেক বই অনেক পরে জমা দিয়েছি এবং সেই জরিমানাগুলো নেওয়া হয়নি, যেহেতু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই পৌশালী, তুমি কটা লাইব্রেরির মেম্বার? আমি আপাতত আমি তেমন কোনো অফিসিয়ালি কোনো লাইব্রেরির মেম্বার নই, তবে জি লাইব্রেরি আছে, সেখানে মানে এখন তো সব অনলাইনেই আর কি পাওয়া যায়, তো সেখানে আমি মেম্বার রয়েছি। তাছাড়া আমি যখন কলেজে পড়তাম তো সেখানে আমি লাইব্রেরি প্রচুর ইউজ করতাম, মানে সেটাই ছিল একটা মানে কি বলবো ইন্ডিপেন্ডেন্ট স্পেস বা ফ্রিডম স্পেস, কারণ কি সেখানে গিয়ে খুবই ভালো লাগতো, মানে বই দেখতে দেখতেই যে কখন সময় পেরিয়ে যায় সেটা বোঝা যেত না। একদম। আজকের বিশ্ব বই দিবস আমরা আমদরিয়া নিউজে দুজন বইপ্রেমী মানুষের সাথে উদযাপন করলাম, ওনাদের সাথে কথা বললাম। একটু বলে রাখি স্যার, আপনার কি বই বেরোচ্ছে? এবার তো বইমেলায় একটা থ্রিলার বেরোনোর কথা আছে, সেই থ্রিলারটা লিখছি, তো আশা করি সেটা বেরোবে। উপন্যাস, প্রথমবারই উপন্যাস লিখছি। এর আগে একটা থ্রিলারের বই লিখেছিলাম, কিন্তু সেটা মূলত গল্প সংকলন, তো সেই গল্প সংকলনটাই আছে আমার বই হিসেবে। তার আগে একটা কবিতার বই ছিল, কিন্তু সেটার কথা খুব বেশি মানুষজন জানেন না। জানার কারণ? না জানার কারণ সেই বইটার খুব কম কপি, মানে 100 কপি হয়তো ছাপা হয়েছিল, 100 কপি বিক্রি হয়ে গিয়েছিল। আমি একটি কপি রেখেছিলাম আমার নিজের জন্য, সেই কপিটি আমার কাছে শুধুমাত্র আছে, ফলে তারপরে আর সেটা ছাপানো হয়নি বা সংস্করণ করা হয়নি, এবং ওই জন্য বইটা যাদের কাছে আছে তাদের কাছেই আছে। তোমার কাছ থেকে আমরা কি উপহার পাবো বই হিসেবে? এখনো ঠিক বলতে পারছি না, তবে খুব সম্ভবত একটি অ্যান্থোলজিতে আমারও কবিতা থাকবে, সেটাই। একদম। অনেক অনেক শুভ কামনা রইল দুজনের প্রতি। আরো বেশি বেশি করে বই পড়ুন এবং বই পড়তে অন্যদের উৎসাহ করুন, এটাই আশা রাখবো। আজ তবে আমরা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বই পড়তে হবে, বই কিনতে হবে, বই সংগ্রহ করতে হবে, বই উপহার দিতে হবে। বই বই বই, এবং অবশ্যই দেখতে হবে আমদরিয়া নিউজ। ধন্যবাদ। গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।